রয়্যাল এনফিল্ডের মতো ক্লাসিক টাইমলেস ডিজাইন ও ওপেন রোড বাইক খুব কম কোম্পানি এখন পর্যন্ত প্রস্তুত করতে পেরেছে। 1901 সালে যাত্রা শুরু করা এই কোম্পানি তাদের ভিনটেজ বাইক দ্বারা প্রতিনিয়ত রাইডারদের মন জয় করে চলেছে। আর তাদের এই লিজেন্ডারি গল্পের রয়্যাল এলিমেন্ট হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। চলুন শুরু করা যাক বাইকটির শুদ্ধ ও তিক্ত দিক। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইকটি রেট্রো রোডস্টার ডিজাইনে তৈরি করা হয়েছে। বাইকের সামনে থাকছে গোলাকার হেডলাইট ও দুই পাশে দুটি মিরর, টার্ন ইন্ডিকেটর এবং কনসোল। সাথে থাকছে রোটারি সুইচ, টিয়ার ড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক, যা এই বাইকের রেট্রো লুককে যেন আরও বাড়িয়ে দেয়। তবে সব মিলিয়ে এই বাইকের ডিজাইনকে বেশ মিনিমালিস্টিক বলা যায়। রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইকের ইঞ্জিন হিসেবে থাকছে একটি 350 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC ইঞ্জিন। এই ইঞ্জিনে থাকছে এয়ার কুলিং ও অয়েল কুলিং টেকনোলজি। এই ইঞ্জিন সর্বোচ্চ 6100 আরপিএমে 20.2 বিএইচপি পাওয়ার ও 4000 আরপিএমে 27 ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। ফুয়েল সাপ্লাইয়ের জন্য থাকছে ফুয়েল ইনজেকশন সিস্টেম। বাইকে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ এবং সাথে থাকছে 5টি গিয়ার। এই ইঞ্জিন আপনাকে 25 কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দিতে পারবে এবং সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টার গতি তুলতে পারবে। ইঞ্জিনকে সাপোর্ট দেওয়ার জন্য থাকছে 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। তবে রিয়েল টাইমে এগুলো পরিবর্তন হয়, আপনারা তা জানেন। বাইকের সামনের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক ও পেছনের সাসপেনশন হিসেবে আছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন টিউব শক অ্যাবজর্বার। ব্রেকিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। সাথে আছে সামনে ও পেছনে 2 চাকায় ডিস্ক ব্রেক। এর সামনের টায়ারের সাইজ হচ্ছে 100 এবং পেছনের টায়ারের সাইজ হচ্ছে 140 সেকশনের, যা উভয়ই টিউবলেস টায়ার। বাইকটির সামনের হেডলাইটে ও ইন্ডিকেটরে হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে, তবে টেল লাইটটি LED। বাইকের ছোট ড্যাশবোর্ডে পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার। এতে পেয়ে যাবেন অ্যানালগ আরপিএম মিটার ও ডিজিটাল ওডোমিটার, যা বাইকের রেট্রো লুকের সাথে মানানসই। বাইকটির সিটটা ফ্ল্যাট ও বেশ সুন্দর, যা রাইডার ও পিলিয়ন উভয়ের জন্য বেশ আরামদায়ক। এর সিট হাইট 790 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150.5 মিলিমিটার। এবার আসি বাইকটির তিক্ততা নিয়ে। বাইকটির মাইলেজ কম ও ইঞ্জিন অয়েল লাগে 2.2 লিটার, যা পরিবর্তনের সময় 3 লিটার কিনতে হয়, তবে তা বারবার নয়। এর সামনের হেডলাইট ও ইন্ডিকেটর লাইটগুলো হ্যালোজেন মানের, যা এ সময়ে পুরনো ধাঁচের। এর ইঞ্জিন টর্ক ভালো হলেও এর টপ স্পিড কম।
350 সিসির একটি বড় ইঞ্জিনে শুধুমাত্র অয়েল কুলড টেকনোলজি থাকার কারণে জ্যামে ইঞ্জিনটি বেশ গরম হয়। এর পার্টস প্রাইস ও ডেইলি মেইনটেনেন্স খরচ তুলনামূলকভাবে বেশি। বাইকটির মোট ওজন 181 কেজি, যা বেশ ভারী, তাই নিয়ন্ত্রণে চাই বাড়তি সতর্কতা। বাইকটি থেকে হাই আরপিএমে বা হাই স্পিডে ভাইব্রেশন অনুভূত হয়। বাইকটিতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হয়েছে। অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করলে গিয়ার শিফটিং আরও স্মুথ হতো এবং বাইকটিতে 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। হাই এন্ডে বা টপ স্পিডে একটি গিয়ারের অভাব বোধ করবেন। উপসংহারে আসি, সব মিলিয়ে রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইকের বেশ কিছু সীমাবদ্ধতা ও সুবিধা দুটিই রয়েছে। তবে আপনি যদি রেট্রো লুকিং বাইক আর রয়্যাল এনফিল্ডের ফ্যান হয়ে থাকেন, তাহলে এগুলো আপনার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।